কুল্লু মুশকির খামরুন, কুল্লু খামরুন হারামুন, কুল্লু মুশকির খামরুন, কুল্লু খামরুন হারামুন, কুল্লু মুশকির খামরুন, কুল্লু খামরুন হারামুন। ব্রাদার রাহুল বক্তব্য দিচ্ছে, সে কি বলছে জানেন? সে বলছে কুল্লু মুশকিরিন খামরুন, কুল্লু খামরুন হারামুন। সে বলছে কুল্লু খামরুন হারামুন। কুল্লুর পরে যে শব্দটা আসে তাতে জের হয়, তাতে কি হয়? জের হয়। কোথায় জের হয়, কোথায় জবর হয়, কোথায় পেশ হয়, এই জ্ঞানটা যার নেই সে এখন বড় আলেম। সে আমার সাহেব, সে এখন সাহেব। ঠিক আছে, মুমতাজুল ইসলাম বক্তব্য দিচ্ছে, দিতে বলছে কুদুরির নাম এসছে, হেদায়ার নাম এসছে, এই কিতাবের নাম এসছে, জীবনের নাম শুনিনি, জীবনে নাম শুনিনি। যে কিতাবের নাম শুনে না সে এখন বড় আলেম, সে এখন বড় আলেম। এরা এখন কি হয়েছে? এরা বড় আলেম। কিন্তু যারা শিক্ষিত মানুষ, এই মূর্খগুলো মাযহাব মানাকে মুশরিক বলে, এই মূর্খগুলো মাযহাব মানাকে নতুন ধর্মের প্রতিষ্ঠা বলে। যদি আপনি শিক্ষিতদের দিকে তাকান, আহলে হাদিসদের পণ্ডিতদের দিকে তাকান, তারাও কি বলছে? তারা বলছে না মাযহাব আমরা মানি। তারা মানতো না আদৌ, কিন্তু বলতো মাযহাব মানি। কার নাম বলছি শোনেন, নামটা হলো মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদি। নাম শোনেননি? মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদি। তাকে আহলে হাদিসরা মুজাদ্দিদ বানিয়ে রেখেছে। এখানে দেখতে পাবেন না, তার দবদবা সৌদি আরবে পাবেন। তার দবদবা কোথায় পাবেন? সৌদি আরবে পাবেন। তার বংশকে আলু শেখ বলে। তার বংশের কি বলে? আলু শেখ। মক্কার মসজিদের ইমাম, মদিনার মসজিদের ইমাম, কুবার মসজিদের ইমাম, কিবলাতাইনের মসজিদের ইমাম কারা? মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদির বংশধরেরা। আরবের ধর্মমন্ত্রী মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদির বংশধর। আরবের গ্র্যান্ড মুফতি মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদির বংশধর। কথা বুঝতে পেরেছেন? তারা আবার ফতোয়া দেয় এখানে এসে যে পীরজাদা আবার কি জিনিস? ইসলামে পীরজাদা বলে কেউ নেই, বলে না? ইসলামে সব জাদা ফাদা কিছু নেই। খুব ভালো জিনিস, ঠিক আছে, মেনে নিলাম ইসলামে জাদা টাদা কিছু নেই। তাহলে আলু শেখ মানে কি? যেটা ফার্সিতে পীরজাদা সেটাই তো আরবিতে আলু শেখ। জাদা আরবিতে আল, জাদা আরবিতে আল, শেখ ফার্সিতে পীরজাদা। তাহলে আলু শেখ ফার্সিতে পীরজাদা, আলু শেখ ফার্সিতে পীরজাদা। আচ্ছা, আরবিতে বললে জায়েজ, ফার্সিতে বললে না জায়েজ। কথা বুঝতে পারছেন না? এই মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদি, একে এরা সৌদির কি করে রেখেছে? সৌদির বড় পণ্ডিত করে রেখেছে। আমি এর দুটো নাম দিয়েছি, একটা হচ্ছে কি শাইখুন নাজদি। প্রথম নাম হচ্ছে কি শাইখুন নাজদি। হাদিস শরীফে শাইখুন নাজদি বলা হয় ইবলিসকে। ইবলিসকে হাদিসে শাইখুন নাজদি বলা হয়েছে। আমি মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদিকে শাইখুন নাজদি বলে ডাকি। এ হচ্ছে হাদিসের ভাষায় ইবলিস, প্রথম নাম। দ্বিতীয় নাম কি? আরবের গাধা। আমি বলছি না, আনোয়ার শাহ কাশ্মীরি বলেছে যে এর মতো বোকা মাথা মোটা লোক ইসলামী বিশ্বাস কোনদিন আসে না। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদি এর ট্যাবলেট বর্তমান সময় আহলে হাদিসরা গেলানোর চেষ্টা করে বিভিন্ন নাম বলে। ঠিক আছে, মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব তামিমি অমুক, ঠিক আছে, ইবনে ওয়াহাব তামিমি, এরকম বিভিন্ন নাম বলে এরা তার মতবাদকে সমাজে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে। কথা কি বলেছি বুঝতে পেরেছেন? তার নাম পর্যন্ত চেঞ্জ করে দিয়েছে এই মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদি। এ কি করেছে জানেন? এর সবথেকে বড় দোষ দুটো। এ মুসলমানদেরকে কাফের বলেছে, মুসলমানদেরকে কাফের বলেছে। দ্বিতীয় কাজ কি করেছে এই লোকটা? মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদি মক্কাতে, মদিনাতে, হেজাজে, ইয়েমেনে, এই সমস্ত জায়গাগুলোতে হাজার হাজার মুসলমানকে হত্যা করেছে, শহীদ করেছে। জি, শহীদ করেছে। এই কে? এই কমবক্তা মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদি। এই কমবক্তা আহলে হাদিসের নেতা। এ পর্যন্ত কি বলেছে দেখুন, তার কিতাব আছে, তার জীবনী লিখেছেন। কে লিখেছে? আল্লামা আহমদ আল গফুর, তার আল্লামা আহমদ আব্দুল গফুর, তাদের আহলে হাদিসের একজন আলেম। কিতাবটার নাম কি? মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব। এই কিতাবের মধ্যে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদির একটা বক্তব্য কোট করেছে। কি বলছে? মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদি বলছে, আমি নয়, মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদি বলছে, ফানাহনু ওয়ালিল্লাহিল হামদু মুত্তাবিউন লা মুবতাদিউন আলা মাযহাবিল ইমাম আহমদ বিন হাম্বল। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদি বলছে যে আমরা সকলে মাযহাবে হাম্বলির অনুসারী। কি হলো? মাযহাব মানা যদি শিরক হয়, তাহলে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদি যে নাকি তাওহীদের সবথেকে বড় ইমাম, সেই মুশরিক ছিল, সেই মুশরিক ছিল। কথা বলেছে, কি বলছি বুঝতে পেরেছেন? শুধু তাই নয়, এই ভারতবর্ষের আহলে হাদিসের একজন অনেক বড় নেতা, তার নাম কি? তার নাম হচ্ছে মাওলানা হুসাইন আহমদ বাটালভি। মাওলানা হুসাইন আহমদ বাটালভি
যে যারা মূর্খরা জানে না এসব নাম, মূর্খ আহলে হাদিসের এসব নাম জানে না। আপনাদের এলাকায় আহলে হাদিসের কিছু বড় বড় আলেম আছে, বড় বড় আলেম আছে। এই মুমতাজুল ব্রাদার রাহুল ওদেরকে ঘিরে ফেলেছে। কথা বুঝতে পেরেছেন? তাদের আর ভাত নেই, বড় আলেমদের কোনো ভাত নেই, এদেরকে কেউ চেনে না। সবাই মুমতাজুল আর ব্রাদার রাহুলকে নিয়ে লাফাচ্ছে। কথা কি বলছি বুঝতে পেরেছেন? ওই জন্য আমার বক্তব্য হচ্ছে ঠিক কর, ওই মূর্খগুলোকে নেতা বানাতে হবে, যাতে ওদের গ্রুপটা পুরোটা মূর্খদের গ্রুপ হয়। কথা বুঝতে পেরেছেন? ঠিক আছে, ভালো নাচছে নাচুক, মূর্খগুলোকে নিয়ে নাচছে নাচুক, যত মূর্খ নিয়ে নাচবে তত কি অন্ধকারে ডুববে। যাই হোক, কি নাম বললাম? মৌলানা হুসাইন আহমদ বাটালাভি। সে একটা কিতাব, কোন কিতাব? কিতাবটার নাম হচ্ছে ইশাআতুস সুন্নাহ। এই কিতাবটার 11তম খণ্ডে 53তম পৃষ্ঠাতে সে কি বলছে ভালো করে শুনুন। আহলে হাদিসের নেতা বলছে লা মাযহাবি হওয়া, আহলে হাদিস হওয়া, মাযহাব ত্যাগ করা, তার ব্যাপারে আহলে হাদিসের নেতা কি বলছে দেখুন। সে বলছে 55 বর্ষ के तजर्बे से, 55 বছরের অভিজ্ঞতার ভিত্তিতে বলছে। 55 বর্ষ के तजर्बा से हमको ये बात मालूम हुई, আমাদেরকে এই কথা আমরা বুঝতে পেরেছি যে जो लोग बेइल्मी के साथ मुजतहिद मुतलक और तकलीद के तारिक बन जाते हैं, যে লোকটা কিছুই জানে না কিন্তু নিজে মুজতাহিদ হয়ে গেছে, নিজে কোরআন বোঝার চেষ্টা করছে, নিজে হাদিস বোঝার চেষ্টা করছে, ঠিক আছে, কোথায় জের হয় কোথায় জবর হয় জানে না, সূরা ফাতিহা পড়তে জানে না, সে নিজে কোরআনের ব্যাখ্যা করতে যাচ্ছে, হাদিসের ব্যাখ্যা করতে যাচ্ছে, এবং চার মাযহাবের একটা মাযহাব ত্যাগ করছে। কে? আমি বলছি না, আহলে হাদিসের নেতা বলছে যারা এই কাজটা করে ও বিল আখির ইসলাম কো সালাম কর बैठते हैं, শেষে দেখা যায় তারা ইসলাম থেকেই বেরিয়ে গেছে। আমি বলছি না, আহলে হাদিসের আলেম বলছে। কোন কিতাব? ইশাআতুস সুন্নাহ কিতাবের 11তম খণ্ড 53তম পৃষ্ঠা। আহলে হাদিসের আলেম বলছে যারা মূর্খ হওয়ার পরেও মাযহাব ত্যাগ করে, তাকলিদ ত্যাগ করে, নিজেরা কোরআনকে বুঝতে চেষ্টা করে, ইসলামকে বুঝতে চেষ্টা করে, তারা শেষে ইসলামকে ত্যাগ করে দেয়। তারপরে কি হয়? উনমে সে বাদ ঈসাই হয়ে যাতে हैं, তার মধ্যে কেউ ইসলাম ত্যাগ করে খ্রিস্টান হয়ে যায়, খ্রিস্টান হয়ে যায়। আমার মোবাইলে ভিডিও আছে, একজন ন্যাশনাল টিভিতে বক্তব্য দিয়েছে মুখে মাস্ক পরে যাতে কেউ চিনতে না পারে। সে বলছে আমি প্রথমে মাযহাব ত্যাগ করেছি, আহলে হাদিস হয়েছি, আহলে হাদিস হয়ে আমি হাদিস বুঝতে গিয়ে দেখলাম কোরআনই মেন, কোরআন বুঝতে গেছি, কোরআন বুঝতে গিয়ে দেখলাম কোরআনে যা বলা হচ্ছে এটা ঠিক নয়, তখন আমি ইসলাম ছেড়ে দিই। লাইনটা বুঝতে পারছেন? একটা কিতাব আছে হযরতে ইমাম জাহিদ আল কাউসারি রাহমাতুল্লাহ, কিতাবটার নাম হচ্ছে আল্লাহ মাযহাবিয়াতু কনতাতুল লিলাদিনিয়া। কন্তরা মানে হচ্ছে ব্রিজ, যে লামাযহাবী হবে সে ধর্ম ত্যাগ করার ব্রিজের উপর উঠে পড়বে, ঠিক আছে, যে মাযহাব ত্যাগ করবে সে ধর্ম ত্যাগ করার ব্রিজের উপর উঠে পড়বে। তো যাই হোক, এখান থেকে কি বলছে? যারা কম ইলমির পরেও মাযহাব ত্যাগ করে তারা ইসলামকে ছেড়ে দিয়ে কেউ তাদের মধ্যে খ্রিস্টান হয়ে যায়, আবার কেউ কি হয়ে যায় তার মধ্যে আবার বলছে বাদ লা মাযহাবী, কেউ লামাযহাবী হয়ে যায়। লামাযহাবী মানে কি? আহলে হাদিস নয়, বরং তার ভাষায় जो किसी दीन और मजहब के पाबंद नहीं रहते, যারা কোনো ধর্ম মানে না, অর্থাৎ নাস্তিক হয়ে যায়, মাযহাব ত্যাগ করলো। আহলে হাদিস আলেম বলছে সে কি হলো? সে নাস্তিক হয়ে যায় এবং সে কি করে? সমস্ত দিক থেকে গুনাহ, ফিতনা, ফাসাদের মধ্যে তারা জড়িয়ে পড়ে। তাহলে আহলে হাদিসরা পর্যন্ত স্বীকার করছে একটা জিনিস কি? সেটা হচ্ছে একটা মাযহাবকে মানতে হবে। যদি কেউ মূর্খ হয়, যদি কেউ ইসলাম সম্পর্কে না জানে, তাকে কি করতে হবে? একটা মাযহাব অনুসরণ করতে হবে। কেন অনুসরণ? একটু পার্ট বলবো তো, আপনারা শুনবেন তো নাকি? যে আপনাদের অসুবিধা হবে না তো? যদি আর কিছুক্ষণ বলি নাকি শেষ করব? একটু আর বলি, শোনেন। এখন কথা হচ্ছে ইসলাম তো সহজ জিনিস, ইসলাম তো কি জিনিস? সহজ জিনিস। সকলে বলে না, আল্লাহ কোরআনে বলেছেন যে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি কোরআনকে সহজ করেছি। কোরআন তো সহজ জিনিস, কোরআন তো সহজ জিনিস, হাদিস তো সহজ জিনিস, স্পষ্ট জিনিস। তাহলে আমরা তাকলিদ কেন করি? আহলে হাদিসের আলেম নাই কেন তাকলিদ করতে বলছে? কেন বলছে? তার উত্তর কি জানেন? আমি আপনাদেরকে কোরআন শরীফের এবং হাদিস শরীফের দু রকমের আয়াত শোনাবো, আপনারা নিজেরা বিচার করেন। প্রথম আয়াতটা কি? আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিলেন, সূরা হুজুরাতের 12তম আয়াত। কি জানালেন? লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ বললেন তোমরা কারো পিছনে কারো দোষ ত্রুটি নিয়ে আলোচনা করবে না। এই আয়াতের মধ্যে কোনো কিছু বুঝতে অসুবিধা আছে? বুঝতে পেরেছেন?
আল্লাহ বলেন লা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা কারো পেছনে দোস্তুকি ধরবে না। আল্লাহ তাআলা এখানে কি বলতে চেয়েছেন বুঝে নিয়েছেন তো? যে ইমাম মাওলানা সাহেব নেই, আমি পিছনে বললাম উনি কিছু জানেন না, আমি নেই, উনি বললেন কি বক্তব্য দিয়ে গেল কিছু খুঁজে পেলাম না, আল্লাহ বললেন এটা মানা করা, পিছনে কারো দোষ ধরবে না। একজন নেই, আমি বললাম ও নামাজ পড়ে, পিছনে দোষ ধরলাম, আল্লাহ বললেন এটা তোমরা করো না। কোনো অসুবিধা, বুঝতে অসুবিধা আছে? ক্লিয়ার? আচ্ছা, আরেকটা আয়াত শোনা, আল্লাহ তাআলা বললেন কি, আল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু, যারা তালাক পাবে, তালাক পাওয়ার পরে অন্য বিয়ে করার আগে তাদেরকে 3টে কুরু পরিমাণ নিজেদেরকে আবৃত রাখতে হবে, ঢেকে রাখতে হবে। এবারে এই কুরু শব্দটা আল্লাহ ব্যবহার করলেন, এর দুটো অর্থ, এর দুটো অর্থ। এর একটা অর্থ হায়েজ, এর একটা অর্থ তুহুর। একটা অর্থ হায়েজ অর্থাৎ হায়েজের অবস্থা, আর একটা অর্থ হায়েজ না থাকা পবিত্র অবস্থা। এখন দুটো অর্থ, এবারে বলেন কোনটা নেবেন, কোনটা নেবেন? দুটো অর্থ, তাহলে জটিল হচ্ছে কিনা? এবারে এবারে বলেন তো সহজ, আর সহজ বলার উপায় আছে? আপনাকে এর মধ্যে একটা নিতে হবে, যেমনি একটা নেবেন আমি অন্যটা দলিল দেবো। আপনি বলেন না কুরু মানে হায়েজ, আমি তখন দলিল দিয়ে দেবো কুরু মানে তুহুর। আপনি বলেন কুরু মানে তুহুর, আমি তখন দলিল দিয়ে দেবো কুরু মানে হায়েজ। সমস্যা হচ্ছে কিনা? সমস্যা হচ্ছে। তাহলে এখানে কি বুঝলেন? কোরআনের কোন কোন আয়াত বুঝতে সহজ, আবার কোরআনের কোন কোন আয়াত বুঝতে জটিল। ঠিক আছে? আবার দেখেন, এবারে হাদিসে আসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজামি, দুনিয়াতে যারা আরবের লোক আছে, আরবের লোক হওয়ার জন্য অনারবদের উপরে তাদের কোনো মর্যাদা নেই। একজন লোক সৌদি আরবের হয়ে গেছে মানে আমার থেকে সে ভালো, এটা নয়। ইসলামে আমিও যা, সৌদি আরবের লোকও তাই। বুঝতে অসুবিধা আছে? ক্লিয়ার? এবারে আসেন একটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বিহি ফাইযা কাব্বারা ফাকাব্বিরু ওয়া ইযা ক্বারাআ ফাআনসিতু। হাদিসটা মুসলিম শরীফ কিতাবুস সালাত বাবুত তাশাহুদি ফিস সালাত, হাদিস নম্বর 905। হাদিসটায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের ইমাম ইমামতি করার জন্য দাঁড়ায়, তোমাদের ইমাম ইমামতি করার জন্য দাঁড়ায়, সুতরাং ইমাম যখন তাকবীর দেবে তোমরা তখন তাকবীর দাও। আবার কি বললেন? ওয়া ইযা ক্বারাআ ফাআনসিতু, ইমাম যখন কোরআন শরীফ তেলাওয়াত করবে তখন তুমি কি করো? চুপ থাকো। আল্লাহ রাসূল বলেছেন, সহিহ হাদিস। আবার একটা হাদিস শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাদিসটা কথা আছে ইমাম ইবনে মাজাহ riwayat করছেন, আবওয়াবু ইকামাতিস সালাত ওয়া সুন্নাতু ফিহা, অধ্যায়ের নাম হচ্ছে বাবু ইযা ক্বারাআল ইমামু ফাআনসিতু। আল্লাহ রাসূল বলছেন, কি বলছেন? মান কানা লাহু ইমামুন ফাকিরাআতুল ইমামি কিরাআতুন লাহু, যার ইমাম আছে ইমামের কিরাআতই তার কিরাআত। কে বলছেন? রাসূলুল্লাহ। এখান থেকে কি বোঝা গেল? ইমামের পিছনে কিরাআত পড়া যাবে? যাবে না। কে বলছেন? রাসূলুল্লাহ বলছেন। আমার একটা হাদিস শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যারা নামাজে সূরা ফাতিহা পড়ে না তাদের নামাজ হয় না। এখন দুটো কথা হলো না? এই জায়গায় আল্লাহ রাসূল বলছেন কি, যে ইমামের কিরাতে তোমার কিরাত, আর এই জায়গায় কি বলছেন, যে ইমামের পেছনে এই যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না তার নামাজ হলো না। কি করবে? দুরকম কথা হয়ে গেছে, কি করবেন? এখন আপনার সামনে দুটো উপায় আছে, দুটো উপায়। একটা উপায় কি, ওই আগে বললাম কুরু মানে তালাকও হয়, এই কুরু মানে হায়েজও হয়, কুরু মানে পবিত্রতাও হয়। দুটো কথা এখানে আছে কি, এক জায়গায় বলছেন ইমামের পেছনে সূরা ফাতিহা পড়ার দরকার নেই, আর এক জায়গায় হাদিসে এসেছে সূরা ফাতিহা পড়তে হবে। দুরকম কথা। এখন এই যে দুরকম কথা হয়ে যাচ্ছে, এই দুরকম কথাতে আপনার সামনে দুটো লাইন আছে। একটা কি, আপনি নিজে নিজে একটা ব্যাখ্যা ধরে নেবেন, নিজের বুদ্ধিতে নিজের ব্রেনে যেটা এসেছে সেটা মেনে নেবেন। আবার পরবর্তীতে মনে হলো না এটা ঠিক হচ্ছে না, আমার ভাবনা চেঞ্জ করে নেবেন। আবার পরে মনে হলো না আগে যেটা ভাবছিলাম সেটাই ঠিক, আবার চেঞ্জ করে নেবেন। আবার মনে হচ্ছে না দ্বিতীয়বারে যেটা ভেবেছিলাম সেটাই ঠিক, আবার চেঞ্জ করবেন। আবার মনে হচ্ছে না দুটোই ভুল, আরেকটা ঠিক, আবার চেঞ্জ করবেন। হয় না মানুষের? হয় না? বাজারে একটা জিনিস কিনতে গেলেন, মনে হয় না যে লস হয়ে গেল, আবার মনে হয় না লাভে পেয়ে গেছি। মাথার মধ্যে আসে না? দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়। আপনি হয় নিজে গবেষণা করবেন অথবা কি করবেন? আল্লাহ রাসূল বলেছেন, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। বুখারী শরীফ কিতাবু ফাদাইল আসহাবিন নবী, বাবু আসহাবিন ফাদাইল আসহাবিন নবী, হাদিস নম্বর কত? 365। ঠিক আছে, এই অধ্যায়ের হাদিস নম্বর
365। এখানে কি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খায়রুল কুরুনি করনি, আমার সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার যুগ। আল্লাহ রাসূল বলছেন সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে কখন? আমার যুগ। তারপরে সুম্মাল লাযিনা ইয়ালুনাহুম, অর্থাৎ তাবেঈদের যুগ। সুম্মাল লাযিনা ইয়ালুনাহুম, তাবেঈদের যুগ। আল্লাহ রাসূল বললেন কি নবীর যুগ, সাহাবার যুগ, তাবেঈদের যুগ, তাবেঈদের যুগ, এই চারটি যুগ সেরা যুগ। এখন আপনার সামনে দুটো অপশন আছে। একটা অপশন কি নিজে নিজে এই জামানায় করে একটা গবেষণা করবেন, আর একটা অপশন কি আপনি এই সময়তে কি করবেন তাবেঈনদের জামানা পর্যন্ত সেই সময়ের আলেম উলামারা ইমামরা যেটা বলেছেন সেটা করবেন। এখন কোনটা করা উচিত? আপনার জন্য সহজ বুদ্ধি যেটা বলে নিজের ঘাড়ে বাঁশ না চাপিয়ে বরং সালফে সালেহিন তারা যেটা মেনেছেন সেটাকে মানবো। তার কারণ তারা বেশি বুঝতেন, তারা বেশি ইসলাম সম্পর্কে জানতেন, তারা আমাদের থেকে বেশি তাকওয়াওয়ালা, তারা আমাদের থেকে বেশি পরহেজগার, তারা আমাদের থেকে বেশি ইবাদত গুজার, তারা আমাদের থেকে বড় আলেম, তারা রাসূলুল্লাহকে দেখেছেন, সাহাবাকে দেখেছেন, তাবেঈনকে দেখেছেন, তাদেরকে ফলো করুন। এখন তাদেরকে যদি ফলো করেন তখন তারা উত্তর কি দিচ্ছেন? তারা উত্তর দিচ্ছেন, ইমাম আবু হানিফা উত্তর দিচ্ছেন আল্লাহ রাসূল বলেছেন ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে না। যেখানে আল্লাহ রাসূল বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। এর উত্তর হলো যে একাকী নামাজ পড়লো সে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। যে জামাতে নামাজ পড়লো ইমামের সূরা ফাতিহা পড়াটাই তার সূরা ফাতিহা পড়া, সুতরাং তারা সূরা ফাতিহা পড়ার দরকার নেই। এই উত্তর কে দিলেন? সালফে সালেহিনের ইমাম দিলেন। এখন আপনি নিজেরটা মানবেন নাকি ইমামেরটা মানবেন সেটা আপনার নিজের গবেষণার ব্যাপার, ঠিক আছে? এখন আপনি চিন্তা করেন এই যুগে এখন একটা কথা কেউ বলবে, সেটা কি বলবে? সেটা হচ্ছে যে আমি বুঝে নিলাম যে ঠিক আছে আমাকে একটা ইমামকে মানতে হবে। আমার কথা শুনে ফলো করছেন না আপনারা? বিরক্ত হয়ে যাচ্ছেন? আমি বুঝতে পারছি খুব ইলমি কচকচানি মার্কা আলোচনা চলছে, কোনো রসকস নেই, কাঠখোট্টা আলোচনা, কিন্তু আমি যত সম্ভব চেষ্টা করছি একটু বুঝিয়ে বলা। কিন্তু এখন চিন্তা করেন এবারে, সেটা হচ্ছে কি এখন একটা প্রশ্ন উঠবে, সেটা হচ্ছে কি যে আমি বুঝে নিলাম যে কারো অনুসরণ করতে হবে, কারণ এছাড়া উপায় নেই। আহলে হাদিসরাও অনুসরণ করে। আহলে হাদিসরাও কি করে? একদম আপনি কল্পনা করতে পারবেন না, তারা অনুসরণ ছাড়া তাকলিদ ছাড়া এক পা তারা এগোতে পারবে না। তারা আজকে মুসলমানদেরকে মুকাল্লিদ বলে। কথা বুঝতে পেরেছেন? ব্রাদার রাহুলের সঙ্গে ফোনে কথা হয়েছিল, মানে তোরা মুকাল্লিদরা অমুক, মুকাল্লিদরা তমুক বলে গালাগালি করে চলে গেছে। একটা দলিল দিতে পারে না, একটা দলিল দিতে পারে না। আমি আজকে একটা কথা বলি আপনাদেরকে, বলি শোনেন। একজন লোক ফুরফুরার হুজুরদেরকে সব ফোন করে করে জ্বালাচ্ছিল, আপনার ভিডিও দেখেছেন? যে একে ফোন করছে, তাকে ফোন করছে, অমুককে ফোন করছে, তমুককে ফোন করছে। আমি খালি বসে আছি, আমাকে কবে ফোন করেন? কোনো খবর নেই। অবশেষে আমি ফোন করেছি। ফোন করার পরে কি বলছে জানেন? বলছে আমি মাদ্রাসায় পড়ি তো, এখন আমাকে ওই খেতে টিফিন দেবে, ডিনার রাত্রে খাবারটা দেবে, খাবারটা আনতে যায়, আনার পরে কথা হয়। তারপরে ফোন করছি সুইচ অফ। আহলে হাদিসদের এই যত সব আলেম আছে, আমি প্রথমে বলেছি আবারও বলছি, বছর সব ক্ষমতা থাকে না, কারণ এরা না কিচ্ছু জানে না। আমি এদেরকে একটা আয়াত জিজ্ঞেস করবেন, বেশি কথা বলো, আপনি কোরআন শরীফের একটা আয়াত জিজ্ঞেস করবেন, আচ্ছা এই আয়াতের মানে বলো তো। তুমি তো বড় মুজতাহিদ, ইমাম আবু হানিফাকে মানার দরকার নেই, ইমাম শাফিঈকে মানার দরকার নেই, ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদকে মানার দরকার নেই, ইমাম তহাবিকে মানার দরকার নেই, ফিকহের কিতাবের দরকার নেই। আচ্ছা এই আয়াতের মানেটা একটু বল দাও তো। দেখুন হয়ে গেছে। কি গো বলো এই আয়াতের মানে, একটা সিম্পল আয়াত জিজ্ঞেস করবেন, আচ্ছা এই আয়াতের মানে কি বলো তো। বলবো আপনারা কি বলে জানেন? বলবে আয়াত নম্বর আর সূরা নাম্বারটা, আয়াত নাম্বার আর সূরা নাম্বারটা বলো। তাহলে কি করবে বলেন তো? গুগলে আপনি সার্চ করবে 21 নম্বর আয়াতের 33 নম্বর আয়াত, 21 নম্বর সূরা 33 নম্বর আয়াত জিজ্ঞেস করবে, 21 নম্বর সূরা 33 নম্বর আয়াত মানে বল দেবে। এখন আপনি বলেন যে 21 নম্বর আয়াতের 21 নম্বর সূরা 33 নম্বর আয়াতটা ধরেন সাপোজ যে গুগলে লিখে রেখেছে, সে যে ঠিক লিখলো তার গ্যারান্টি কি আছে?
আপনি বলছেন ইমামে আবু হানিফা যে কথা বললেন, তিনি যে কোরআন থেকে বললেন, হাদিস থেকে বললেন, তার প্রমাণ দিতে হবে। আপনি একটা কথা বলে দেন, আপনি তাফসীরে ইবনে কাসিরের বাংলা তরজমা পড়ছেন, বুখারীর বাংলা তরজমা পড়ছেন, সেখানে বুখারীর যে অনুবাদ দেওয়া আছে, কোরআনের যে আয়াতের অনুবাদ দেওয়া আছে, আপনি কি করে জানলেন যে এটা ঠিক দেওয়া আছে? আমি যদি প্রমাণ করে দিই, আসল বুখারী নিয়ে এসে যদি মিলিয়ে দেখা যায় না মেলে, যদি না মেলে তখন কি করবেন? আমার কথা কি বলছি বুঝতে পেরেছেন? এরা সব একটা মানুষ তাকলিদ ছাড়া বেরোতে পারবে না। একটা মানুষ তাকলিদ ছাড়া একটা মানুষ বেরোতে পারবে না। আর ইসলাম সেই জন্যই বারবার কি করেছে? তাকলিদের ব্যাপারে আদেশ দিয়েছে। বারবার কি করেছে? তাকলিদের ব্যাপারে আদেশ দিয়েছে। কেমন আদেশ দেখুন, অনেকগুলো দলিল আছে। আমি আপনাদের কাছে একটা ছোট্ট দলিল দিই। কার দলিল? সাহাবার দলিল। কার দলিল? সাহাবার দলিল। দলিলটা একটুখানি শুনে রেখে দেন। কে দলিলটা কার থেকে? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। ইমাম তাবরানী তার মুআজামুল আওসাতের মধ্যে উল্লেখ করে দিয়েছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন। কে বলছেন? কে বলছেন? ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মানুষের সামনে কি করছেন? বক্তব্য দিচ্ছেন। কোথা? জাবিয়া বলে একটা জায়গাতে বক্তব্য দিচ্ছেন। তিনি কি বলছেন? ওয়াকালা ইয়া আইয়ুহান নাস, তিনি বলেন হে মানুষ সকল, শুনে রেখে দাও, মান আরাদা আন ইয়াসআলা আনিল কুরআন ফালইয়াতি উবাই বিন কাব। তোমরা যদি কেউ কোরআন সম্পর্কে জানতে চাও, উবাই বিন কাবকে প্রশ্ন করো। উমর আল খাত্তাব কি মূর্খ ছিলেন? উমর আল ফারুক মূর্খ ছিলেন? রাসূলুল্লাহর হাদিস তিনি জানতেন না? কোরআন তিনি জানতেন না? জানতেন তো। তাহলে তিনি কি বললেন? যদি কোরআন সম্পর্কে জানতে চাও, উবাই বিন কাবকে প্রশ্ন করো। কেন? তিনি তাকলিদের কথা তিনি বলছেন। কোরআন হাদিস কিন্তু বলতে পারতেন, তোমরা যদি কেউ কোরআন বুঝতে চাও কোরআন পড়ো, বলতে পারতেন না? তিনি বলতে পারতেন তো কোরআনের সবথেকে বেশি ভালো ব্যাখ্যা হাদিসে আছে, কোরআন বুঝতে গেলে হাদিস পড়ো, বলতে পারতেন তো। তিনি না বলে কি বলছেন? সাহাবাদেরকে বলছেন, তাবেঈনদেরকে বলছেন, আমাদের মতো মূর্খদেরকে বলছেন না। বাংলাও জানি না, ইংরেজিও জানি না, আরবিও জানি না, শুনে 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 মওলানা, আমাদেরকে নয়, আলেম উলামাদেরকে বলছেন, তাবেঈনদেরকে বলছেন, যদি কোরআন বুঝতে চাও উবাই বিন কাবকে প্রশ্ন করো। বুঝতে পেরেছেন? আবার কি বলছেন দেখুন, তিনি বলছেন ওমান আরাদা আন ইয়াসআলা আনিল ফারাইদ, তোমাদের মধ্যে যদি কেউ ফরায়েজ জানতে চায়, ফালিয়াতি যায়েদ ইবনে সাবিত, তাহলে যায়েদ বিন সাবিতের কাছে চলে যাও। কারণ তিনি জানতেন না, কোরআনে লেখা নেই। বলতে পারতেন তো কোরআনের সূরা নিসার অমুকতম আয়াতে ফরায়েজের সব মাসলা লেখা আছে, দেখে নাও। রাসূলুল্লাহর এই হাদিসে ফরায়েজের সব মাসলা বলা আছে, দেখে নাও। বলতে পারতেন না তিনি?